থামছে না সড়কে মৃত্যু। ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক চাপায় যাত্রী পথচারী সহ নিহত 14। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান। এপ্রিল জুড়েই থাকতে পারে দাবদাহ, বৃষ্টি হলেও কমবে না তাপের পারদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11:21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঝালকাঠিতে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় প্রাইভেট কার, অটোরিকশার যাত্রী সহ নিহত হয়েছেন 14 জন। গুরুতর আহত 8 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। ট্রাক চালক আলামিন ও হেলপার নাজমুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির প্রতিনিধি আজমল হোসেন তালুকদারের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মঙ্গলবার ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 14 জনের মৃত্যুর রেশ না কাটতেই আবারও সড়কে ঝরল প্রাণ। বুধবার দুপুরে ঝালকাঠির গাবখান সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দেয় অটোরিকশা, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহনকে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান 11 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, টোল প্লাজায় দাঁড়িয়েছিল প্রাইভেট কার, অটোরিকশা সহ বেশ কয়েকটি যানবাহন। এ সময় একই দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাক নিয়ন্ত্রণ করতে পারিনি, ড্রাইভার নিচে। আমরা ড্রাইভারকে এখনও পাওয়া যায়নি। এই ঘটনা পলাতক আছে। ট্রাক উদ্ধার করা হয়েছে এবং যত বাকি যেগুলো সেটাও উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওইখানেই গেছিলাম। আমরা শুনছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই দেখি তো সব আমাদের লোক, সব আমার ভাই বেরাদার। এদিকে নওগাঁয় 2 মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন স্বামী স্ত্রী। রাজবাড়ীতে ট্রাক চাপায় 1 জন এবং গাজীপুরে বাস চাপায় মারা গেছেন অটোরিকশা চালক। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। 1971 সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মেহেরপুরের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে দিবসটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঐতিহাসিক মুজিবনগর দিবস স্মরণে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার স্থপতি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর দলের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতাকে স্মরণ করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। 1971 সালে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলায় জাতীয় পতাকা উত্তোলনে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। মেহেরপুরের আনুষ্ঠানিকতায় উপস্থিত থেকে জাতীয় 4 নেতাকে স্মরণ করেন তাঁদের সন্তানরা। মেহেরপুরের ঐতিহাসিক স্থানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনাও আছে সরকারের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কবলে খুলনা রাজশাহী বিভাগ। কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সহসা স্বস্তি মিলছে না। রাজধানী সহ সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলবে অন্তত 1 সপ্তাহ। মালিক শিকদারের রিপোর্ট। বৈশাখের শুরু থেকে তাপদাহের কবলে সারা দেশ। খুলনা রাজশাহী বিভাগের কয়েক জেলায় তাপমাত্রা তীব্র আকার ধারণ করেছে। জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।
চুয়াডাঙ্গায় 40.7 ডিগ্রি, রাজশাহীতে 40.4 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা। এছাড়াও সারা দেশে তাপপ্রবাহ চলছে। রাজশাহী, পাবনাতে তীব্র তাপদাহ চলছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে বৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঝখানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, যেমন কালকেও আমরা ঢাকাতে বৃষ্টি হয়েছিল। এটা সামগ্রিক জন্য তাপমাত্রা একটু নিয়ন্ত্রিত ছিল, কিন্তু আজকে সকাল থেকে তাপমাত্রা গ্র্যাজুয়ালি বেড়েছে। এমনকি আজকে ঢাকাতেও আপনার মৃদু আকারে তাপদাহ আছে, যেটা আপনার 36.5। আগামী সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও করছে আবহাওয়া বিভাগ। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। দিনে রাত্রে উভয় সময়ে তীব্র গরম হতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তুমুল ঝড় বৃষ্টিতে অচল প্রায় দুবাই, বন্যায় বিপর্যস্ত জনজীবন। রাত 11টার 21 সংবাদ। ইরান ইসরায়েল সংকটের ঘটনার প্রবাহের উপর নজর রেখে প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, ইসরায়েল ইরান সংকট নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে যে বাস্তবতা তৈরি হচ্ছে সেটির দিকে সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সহ নানা খাতে কি প্রভাব পড়তে পারে তা বিবেচনা করে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রস্তুতি নেবার নির্দেশ দেন সরকার প্রধান। বৈঠকে মাথারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন কার্যক্রম পরিচালনায় মহেশখালী সমন্বিত কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তৈরি হচ্ছে সেটির দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। উনি এটা বলেছেন সকলকে যে ওই ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে হাতুড়ি সিংহের সরে দাঁড়ানোর বিষয়টি ভিত্তিহীন। মিরপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস আরও বলেন, চলতি মাসেই দলের সাথে যোগ দেবেন সব বিভাগের কোচরাই। আইপিএল খেলার জন্য মুস্তাফিজের এনওসি বাড়াবে না বোর্ড। আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলা। 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল। অলরেডি আপনি দেখেছেন যে এসএনসি কোচ, স্ট্রেংথেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ ইজ হিয়ার। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ, আমরা স্পিন বোলিং কোচ দেখেছেন মুশতাক আহমেদ আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজে আগেই এখানে চলে আসবে। একটা খেলা আমরা ঠিক আছে, ও একটা খেলা খেলতে আসুক। 3 তারিখ থেকে খেলা, আমাদের কোনো অসুবিধা নেই। সো আমরা 1 তারিখ পর্যন্ত এনওসি দিয়েছি। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। জবরদস্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। থামছে না সড়কে মৃত্যু, ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক চাপায় যাত্রী পথচারী সহ নিহত 14। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান। এপ্রিল জুড়ে থাকতে পারে দাবদাহ, বৃষ্টি হলেও কমবে না তাপের পারদ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। 21-এর সাথেই থাকুন। শুভরাত্রি।